কোনো মতে মাথাটা গুইছে আমরা কয়দিন থাকতাম ফেললে এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিল করে থাম এখান থেকে জায়গা দিছে বাল্লারে বেলে মুসলমানের মন নরম অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া অহন আমরা হইয়া গেছি গা অখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ, ঠিক কিনা? আমরা হইছি হন অখরা, আমরা ফাও গেছি, আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও, আর এখান দিয়ে দখল দিয়া সেটা তখন যায় কুদ্দুরা গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারব আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না ফাইসা, ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় চলে চিনলাম দা কথা কেমন আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে, এমন একটা দিন আমাদেরও আসতে পারে ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে এমনি যদি আমরারে মারা শুরু হয় তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতলা করে দিয়া দিব, আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফর হইলে তার একটা দৌড়ান দেওয়া পানিত নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটা গেছে কী করে প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, দুটো ফিটা দিয়া দেয়, আর যা লাঠি লইয়া বইয়া থাক ফানিত। এবার যখন দৌড়ান দিতে আছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কয়েকটা আইব, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা পাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ্যা হেন, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডে এই সাইডে আমরা ফলাফান দিয়ে মরে, তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে লো চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলার আন্যা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট খাইতে লাইতো, বাচ্চারা ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়িতে বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা? কম কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা স্ত্রী ওখরা এই ইসরায়েলের ইহুদিদি এটাই ছিল, আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে, এখানে এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, গুলি মাইরা লাইছে, কয়টা রাইকা গেছে। হিটলারে পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদিরে মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাইখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লাইয়া কইতে আছি, আহারে মারতো যখন লইছি সবজির যদি সমান করে লাইতো বালা আছে। এই কয়টা যে রাইখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর এইখানে সারা জীবন জ্বালাইছে, ইহুদির সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতি লইয়া বিপদে আছি, অহন এইটা কয় কিতা করতাম, কয়টা সহাল থেকে খানা পাইবা, সহালি গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা,
চিনির চাইতে মিষ্টি এইরকম জিনিস ফইরা রয়েছে এটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার ফাঁকির বোনা গুস্ত খাইতো। মুসানবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিরতা, যে দূর লাগে দূর রাখবা, এরপরে ফাইতা না। এইটা নিয়ে আবার সন্দেহ কই যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে আলা কয়টা ডিব্বার বিষয় বইটা রাখলে খুলে খুলে মস মস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই যেদিন জমাইছে পরের দিন দেয় খানা আপেট ওষুধবার দল কোহানে না করছে কথা এনে শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা নিয়ে যখন জমান শুরু করছে আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন কেন? এই ইহুদির দলে, এই অসভ্যের দলে সারাটা জীবন সব নবী নিরে জ্বালাইছে। অনেক নবী এই অসভ্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ করতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া। এটা পরে কইতে আসি, মুসা নবীর আগে কইয়া দাউদ নবীর ওইটা দিয়ে এরকম জ্বালাইছে এই অসভ্যের দলে। এটা দিয়ে অহন এই ইসরায়েলে আইসে ওকরা কোনো মতে মাথাটা গুইছে। আমরা কয়দিন থাকতাম ফলে এরপরে কাম লাগলো, আমরা কোনো মতে তোমরা লোকে মিল দিল করে থাম। এটা দিয়ে জায়গা দিছে বাল্লারে বলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া অহন আমরা হইয়া গেছি গা ওকরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি হন ওকরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়েছে এরা। তখন যায় কুদুরা গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে। আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না না ফাইসা। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় চলে চিনলাম দেয় কথা কেমন করছে বাজ্যে সুর ঢুকছে। এই ভাই তার কোনো সময় চুরি হয়েছে না। পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, কেমনে চুরি হইল কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম, তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই পারো আমি পেশাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারে আমি সাইয়া রইছি না, তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আছি তে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে করছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠতে হওয়ারতে তো আমি সাইয়া রইছি, তো নিচের আমি তো সাইয়া রইছি, যে বস্তাত মাল দিব রে আমার সুহের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর পরেও চিনলাম যাচ্ছে কি রে, ওই নমুনা রায়না সাইতে আছে। পরে যখন দেখলাম যে বস্তাত মাল ভরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি। আমি এর ভিতরে দেখলাম কে বাড়িছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি চিনলামটা দিয়া লাইছি, বড় চিনলাম। কত সুরবি সেটা লাভ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কও? সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি। আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে, নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কিনা? নাদান মানুষ সারাদিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে যাই লজেনটা মিঠা পড়ছে লাঠি বুঝলা লাই আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা ক? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাঠি উষ্টা আছে, আমরা কপালে আরো লাঠি উষ্টা আছে। আমরা এমন ব্যাক লইছি আমরা চুরাইয়ে
আর আমরা গিয়ে রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফারুক গেছে পরে চিল্লাম দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কি রকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করে বাইরে আমরা রে কয়জন মারবো, আমরা কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাসা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে, তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে, আমরা তখনও শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন সব তুল্লা কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা ইউনিসে যদি গাইছি তো তোমরা এটা শুরু করছে কে রে, তোমরা আপনার লোক এটা করবো, তাই আমরা কি বইয়া থাম, তোমরা হেগুল সেভেন সিস্টার আমরা বাড়ির গাড়াতে যা, তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিরতে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম, তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা বুড়াদনগর যাই দিকে মারবা, তো বুড়াদনগরের তারা যখন রহল যাইবে তখন কোথায় দিয়ে যাবে? কথাটা এরকম আর কি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম আমার নদীতে নামাইতেছে কি, নামতে আছি, আমি তো কই ব্রিজ দিয়ে হেগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মাশাআল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে, হ্যাঁ তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো, দেখছো তুমি ওয়াজ হইতেছে, এখন তুমি মোবাইলের ভিতরে চাইয়ে ভিডিও করতে আসো, এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানিগুলো বাজারও খেয়ে ইয়েও করণ যায়, বন্ধ করে নেই যে ভাই মোবাইলটা বন্ধ করো, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ, অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট, আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর পাইবেন কখনো, হইলে এটা হাত টানুন লাগবো না, বেশি টানুন, আর আমি না গাইছি তাই বসে পড়াচ্ছে কেন? আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়া সীমানা আছে না মুরাদনগর লোক, কেন মানে কয় করিম ভাই আছে কি সীমানা? মার হাবা কন, জোরে কন। তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজা না। পছন্দ করলে আইয়া ফরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ না কেন? নবীজি কয়, যার 1000 বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে লাভ দিতে চায়। খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো, এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলো মাধ্যম আছে। মাধ্যম দেখি কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব। সুবহানাল্লাহ না কেন? এইগুলো হইল অতিরিক্ত আওয়াজ করবে, এইগুলো হইল দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে, আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন,
নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে যান মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চাই, খালি ইসলামটা শিখতে চাই। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টুন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস নাই। তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আছে, কি তার এটা করতেছে এরকম করে গেলে পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি এই আওয়াজটার সময় জানছি না এটার নাম যে ফোন। তো এটা কীটা করতো আগে এরকম তারলা এটারে দৈরা সেটা এমনি ধরলে মাইকটারে কি নামা দিচ্ছেন আপনি, কি করলেন এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে কথার নমুনা, তোর মাইক দেখি 20 মজাইতাম দেখতে আমরা এখনো যাইছি। এবারে সিল্লানের নমুনা তোমার লোকের নমুনা কারণ তুমি গাঙ্গের কাছে দিয়ে একটু না মাইক রাস্তা দিয়ে একটু যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে বেড়া নমুনা কারণ আস্তে আস্তে এটা কাছে আইয়া আস্তে কানে কানে কইলে তো সারে আপনি যেমনি নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন এটা কপাল বলা। আমিন কর, জোরে কর। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি এর আগে, অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস। আমিন কর, জোরে কর। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কর আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তা আল্লাহ যাকে ওই যে বুঝনটা দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা আবার ওয়াশ করতাম দিত না, তো তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয় এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়া হয়ে দেখবে। সবাই কোনা আমিন। তো যখন ফোন বাজছে এখন এটারে আলগা দেখে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আইসদেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লেন ঘরতে। আইস দেয় যে মনে হয় কি তাকে কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে এটা ধরলিয়ে না তোরা, ঠিক না করিম বা? সবাই কোন আমি ফরে কি তারে কিছু দিন শোনাও জানা বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে, পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়ে কম লাগে, এটা দিয়া কম লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝি, ইউটিউব বুঝি, ফেসবুক বুঝি, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমো বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? বুঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চলালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না,
বিধায় বিধায় ঘর তুলিয়া দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না, কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতের মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাইরে, ঠিক নি রে? গান হিয়ায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইলো আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইলো না, ইসলাম শিখাইলো না, আফসুস লাগে আফসুস। এ জাতি আমরা বুঝলাম না, আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ে, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ে আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই করে মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে, সুবহানাল্লাহ। এই যে বরকত, বরকত আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ, এই যে তোমরা এখন আইসো ফলাফাই, এই ফলাফাই তো রাস্তায় রাস্তায় হাঁটে ঘুরে, খেয়ার বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাটি যেই ফলাফাইন আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তারা বিদেশ চাইছি না, এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে, কিন্তু আল্লাহ তাদের লই আইসে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিলও। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যেহেতু অক্কারে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এত সুইটা ফলাও তো মইরা যাই, লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা যাই এর দূর বুঝ দইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই, তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কয়? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো হয়তো বাদ্য আওয়াজ শোনাইতে পারতাম না, আপনার আর বাদ্য আওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না, ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে বক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, আমার ইসলাম দ্বারে মানতে চায়, আমার ইসলাম দ্বারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শোনো, নোয়াকান্দি মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আসি শুনো, আমি আল্লাহ ওয়াদা করতে আসি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতে আসি। আমরা জিজ্ঞাসা আল্লাহ কি ওয়াদা?
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম বালাও আমি তোমার সহজ করে দেব। তোমার দায়িত্ব হলো নাইম বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইল নাইম বালাও, ফারন নেবো কারা? আল্লাহ। ফারন নিব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইবো কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাই মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়া কইছে ও রেডি থাইকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতো পারে। এর মানে কি? আপনি গোসল করে পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যায়, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনি যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগরের এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফার হইলে তার একটা দৌড়ান দেওয়া পর ফানিক নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কী করে প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, দুইটা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানিক। তো এবার যখন দৌড়ান দিতে আসে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কথা আইব, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজিয়া হেন ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডে এই সাইডে আমরা ফলাফান্দি যে মরে, তার কাছে আনন্দ লাগে। তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্য সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে লো চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলার আন্য সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট করে মরতো। তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুলি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য হয়, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিটি এটাই ছিল। আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে। এটা এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, গুলি মাইরা মাইরা লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া,
তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদের মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লাইয়া কইতে আছি, হারে মার তো যখন লইছি সবজির যদি সমান করে লাইতো বালা আছি। এই কয়টা যে রাখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর এইখানে সারা জীবন জ্বালাইছে, ইহুদির সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতি লইয়া বিপদে আছি, ওখানে এইটা কয় কিতা করতাম, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রয়েছে, এটা রেডি খাইতো। আবার এর ফলে গিয়া আপনার পাখির ভুনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রতিদিন সহালাইব জমাইবা গিরতা, যে দূর লাগে দূর রাখবা, এরপরে ফাইতা না। এইটা আবার সন্দেহ কই যদি ফরে দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে আলা কয়টা ডিব্বার পিছিয়ে বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই যেদিন জমাইছে পরের দিন দেখে খানা আপেট ও শিববার দল কয় না করছে কথা এনে শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন কেন? এই ইহুদির দলে, এই অসিব্যের দলে সারাটা জীবন সব নবী নিরে জ্বালাইছে, অনেক নবী এই অসিব্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীটা আগে কইয়া। দাউদ নবীর ওইটান দিয়ে এরকম জ্বালাইছে এই অসিব্যের দলে। এইটা দিয়ে অহন এই ইসরায়েলে আইসে ওকরা, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম ফেললে এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিল করে থাম। এটা দিয়ে জায়গা দিছে বাল্লারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, অহন আমরা হইয়া গেছি গা ওকরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি হন ওকরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেটা এখন যায় কুদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো, আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না ফাইসা। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগে থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় চলে চিনলাম যায় কথা কেমন করছে বাজ্যে সুর ঢুকছে। এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না, তখন বাইক চুর ঢুকছে, চুরি হয়েছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে গেলে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। এখন তো হেট করবেন আর আগে কই আসলেন, আমি যখন বস কালাগঞ্জি দুজন বস 7 আপনার তুই কি যাব 7 লই আর হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে, ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, যে আমি তো মাফি করে এই বুঝি এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাড়তে আইয়া বইয়া লাইব ফাহে ফুহে দিয়ে আবার ধরে এই ছেলে এই মতে এখন খেলে করে আইসাই তোকে একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা 3 জন স্টেজে আয় পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজে 3 হুজুর স্টেজে আইয়েন। এই ধরে আনেন 3 হুজুর, ওই 2 হুজুর আইয়া পড়ছে, এই হুজুরের পরে জিব্বত কাপড়াইব, তার দিদি গেল কাপড় হালাইয়া আইয়া পড়ে বাইরে কথা শুনে নাকি রে কোথাছি আইতে স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন। বাহি কাটারে বয় দিও, একজন দূরে ঘেরুই থেকে আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা, আবার এখনো বই তুমি জায়গা দিয়ে না বইবা। ওয়াজটা শুরু করতাম ফানি নেতার দিন দেখে সরা তোমার দিকে এরকম করতেছে কেন, যাও পিছনতে বসে যাও। হ্যাঁ গভীর খেয়াল। তাইলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি, তো বাইক না কি ঢুকছে
হ্যাঁ, সচেতন শ্রোতা। পরের দিন বসে, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, কেমনে চুরি রইল কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? সুরটা যখন খালের হেই পারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারে আমি সাইয়া রইছি না। তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আছি তে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে পড়ছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় খেলাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি বড় উঠতে হওয়ারতে তো আমি সাইয়া রইছি তো নিচের পায়ে, আমি তো সাইয়া রইছি। যে বস্তাত মাল দিব রে আমার সুহের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, বস্তাত মাল ঢুকতে আছে কত তুই আর পরেও চিনলাম যাচ্ছে কি রে ওই নমুনা রায়না চাইতে আছে। পরে যখন দেখলাম যে বস্তাত মাল ভরে মুখটা বাইন্দা লাইছে আমি কই দেহ না কিতা করি চাইতাছি আমি, এর ভিতরে দেখলাম কে বাড়িছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি চিনলামটা দিয়া লাইছি, বড় আইছিলাম কত সুরবিসের লাভ কি তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি না? নাদান মানুষ সারাদিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে যে লজেনটা মিঠা পড়ছে লাঠি বুঝলা লাই আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা ক? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাঠি উষ্টা আছে, আমরা কপালে আরো লাঠি উষ্টা আছে। আমরা এমন ব্যাক লইছি আমরা চুরাইয়ে আর আমরা গিয়ে রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফারও গেছে পরে চিল্লাম দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কি না? সবাই মিললে আমরা যদি নিয়ত করি ভাইয়াল আমরারে কয়জন মারবো, আমরা কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই যার যার বাঁচা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদেরকে আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি আমরা রিনুসে যদি গাইছি তো তোমরা এটা শুরু করছো কে রে, তোমরা আপনার লোক এটা করবো তাই আমরা কি বইয়া থা তোমরা হেগুলতে 7 সিস্টার আমরা বাড়ির গাড়াতে যা তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিরতে দিয়ে আমরা যখন বইয়া থা তখন কি করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা বুড়াদনগর যাই দিকে মারবা, তো বুড়াদনগরের তারা যখন হল যাইবে তখন কোহান দিয়ে যাইবা, কথাটা এরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন পরে পরে ফাতা ফাতা করে ফিটা দিবা, তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে রিটার্ন রাস্তা হেঁটে কিতা করবা? এই কথাগুলো বলার ছিল। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিল্লা মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কান্দা কেত্যা ওয়াশ করে ঠিক কইয়া সেটা লাভ হইতো না, আমরা ঠিক কইরা লই আগে যে এইটান মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা।
দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি হন কয়া এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইরা সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ। ফার্তি না রে ফলাফল ফার্তি না তো পুষ করে বই রয়েছিস কি আতাল কি থেকে তুই সিফা দিয়ে বইয়া রয়েছে ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে হাতার মুখে ফেলবো না তা তো ইনশাল্লাহ কইছে কি আতাল কি দিয়ে বতে ইনশাল্লাহ। আবার আতাল কি যে তুই ফইলে কইরা দিব না তে আতাল কি ক ইনশাল্লাহ ক লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল্লামা মুস্তাক ফয়জি পীর সাহেব সবাই কোনা আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারে গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত দেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় একরকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা এই ছেলে এই বসো, এই তারেও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা। নইলে কপালও মাইর আছে, এমনি মাইর খাওয়ার পরে ওতে উঠে হেন মাইরের তার তো বাঁচতে হইব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেউন না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে আলাম। সুবহানাল্লাহ করতেন না? আল্লাহর ওয়াব চোখ ফাঁক দেউন না, বিচারা ভাইতা না। পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাইড়া দিছ, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয়, তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না। তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনা আমিন।